মধ্যপ্রাচ্যে কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে নতুন আশার আলো দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত। তবে তেহরান বলছে, প্রাথমিক শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত হলেও নতুন নতুন দাবি তুলছে যুক্তরাষ্ট্র। তাই ইরানের পক্ষ থেকে এখনও কোনো চুক্তি অনুমোদন দেওয়া হয়নি এবং গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা বাকি রয়েছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী রোববার স্বাক্ষরিত হতে পারে একটি শান্তি স্মারক। সম্ভাব্য ভেন্যু হিসেবে সুইজারল্যান্ডের জেনেভার নাম আলোচনায় রয়েছে। তবে চুক্তির ভাষা ও শর্তাবলী নিয়ে এখনও কাজ চলছে। ইরান তার আগের অবস্থানেই অনড় আছে। দেশটির দাবি, উপসাগরীয় অঞ্চলের সংঘাতের পাশাপাশি লেবাননেও যুদ্ধপন্থের নিশ্চয়তা থাকতে হবে, কারণ সেখানে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে জায়নবাদী সেনারা। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ইরানের তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা, জব্দ থাকা কয়েক বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করা এবং লেবানন সহ সব ফ্রন্টে সামরিক সংঘাত বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে। একই সঙ্গে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত রাখার বিষয়েও সমঝোতা হবে বলে জানা গেছে। তবে সবচেয়ে স্পর্শকাতর বিষয়, ইরানের পারমাণবিক কর্মসূচি এই চুক্তির বাইরে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হতে পারে উভয় পক্ষই। ইরানের সংবাদ মাধ্যম মেহের বলছে, খসড়া চুক্তিতে আরও কিছু গুরুত্বপূর্ণ মার্কিন ছাড়ের কথা আছে। এর মধ্যে ইরানের আশপাশ থেকে মার্কিন বাহিনীর উপস্থিতি কমানো এবং যুদ্ধবিধ্বস্ত ইরানি অর্থনীতি পুনর্গঠনে একটি পরিকল্পনা দেওয়ার বিষয়েও থাকতে পারে। যদিও এসব তথ্যের বিষয়ে ওয়াশিংটনের পক্ষে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইমতিয়াজ আহমেদ, RTV।